নারায়ণগঞ্জে গৃহবধূ মিম হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল দুপুরে জেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন নিহতের স্বজন ও এলাকাবাসী। এ সময় তারা মিম হত্যাকাণ্ডে জড়িত তার স্বামী মুকুল, ননদ, শ্বশুর, শাশুড়ি শাস্তি দাবি করেন। গত 15ই মে সকালে সিদ্ধিরগঞ্জের আদমজি এলাকায় শ্বশুরবাড়ি থেকে মিমের লাশ উদ্ধার করে পুলিশ। স্বজনদের দাবি, যৌতুকের দাবিতে এ হত্যাকাণ্ড। এ ঘটনায় 4 জনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেন নিহতের বাবা। বরিশাল বিভাগে 3,94,552টি কোরবানিযোগ্য পশুর চাহিদা রয়েছে। লালন পালন করা হয়েছে প্রায় 4,55,053টি। বরিশাল বিভাগের 6 জেলায় ঈদুল আজহার সামনে রেখে পশুর বাড়তি পরিচর্যা করছেন খামারিরা। খাওয়ানো হচ্ছে প্রাকৃতিক খাবার। আমদানি না হলে স্থানীয় খামারিরা পশু বিক্রিতে ভালো মুনাফার আশা করছেন। তবে গোখাদ্যের মূল্য বৃদ্ধিতে বিপাকে তারা। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। করিডোরের মতো স্পর্শকাতর বিষয়ে সম্পৃক্ত হবে না সেনাবাহিনী, সেনা সদরের ব্রিফিং। সরকারের সম্পূরক হিসেবে কাজ করছে বাহিনী। মব ভায়োলেন্সের বিরুদ্ধে কঠোর অবস্থান। গণতন্ত্রের পক্ষে থাকায় সেনাবাহিনীকে স্বাগত জানানো উচিত, মন্তব্য বিএনপি নেতা খসরুর। নির্বাচন কখন হবে ঠিক করে দিতে পারেন না সেনাপ্রধান, মন্তব্য সার্জিসের। সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে উত্তাল সচিবালয়। সুরাহা না হলে কাল সারা দেশে বিক্ষোভের ডাক। সংস্কার কাজে বাধা এলে কঠোর হাতে দমনের হুঁশিয়ারি হাসনাতের। এই ছিল বাংলার সময়। সঙ্গে থাকুন সময়ের।